ড্রাগন গাছের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে হাতের সাহায্যে কিভাবে ড্রাগনের পলিনেশন করা যায়। তো হাতটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তুলির সাহায্যে তো দেখিয়েছি, এবার হাতের সাহায্যে ড্রাগন পলিনেশন দেখাবো। বলেছিলাম অনেকগুলো ফুল ফুটবে, এই দেখো অলরেডি ফুল কিন্তু ফুটে গেছে। আর অন্য ফুলের তুলনায় কিন্তু ড্রাগন ফুলটা যথেষ্ট বড় হয়, ঠিক পদ্ম ফুলের মতো। যে পদ্ম ফুলগুলো বড় সাইজের হয় ঠিক সেরকম। আর ড্রাগন গাছের এই ফুলের এই অংশটায় কিন্তু ফলটা ধরে। দেখো কত বড় সাইজের হয়েছে ফুলটা। আর এই যে ফুলের মধ্যে যে পুংরেণু, এভাবে হাতের সাহায্যে আমি পুংরেণুগুলো কালেক্ট করছি। এই দেখো হাতে কেমন উঠে আসছে। আর এই গর্ভকেশরে দিয়ে দেব। ড্রাগন ফুল রাতে ফোটে, আর রাতে ফুললে কি ড্রাগন ফুলের পরাগ সংযোগটা হয় না। যেহেতু রাতে ফোটার কারণে কীটপতঙ্গরা তো বেরোয় না। আর অন্য ফুলগুলো কি হয়, দিনের বেলা ফোটে, কীটপতঙ্গ আসে, পরাগ সংযোগ ঘটে। তাই জন্য ড্রাগন ফুলটা আমাদের কিন্তু নিজেরাই পলিনেশন করে দিতে হবে। তাহলে কি হয়, ফলের সাইজটা বড় হবে। আরও যদি আপনার বাড়িতে দুরকম ভিন্ন জাতের ড্রাগন ফুল থাকে, তো ভিন্ন জাতের সেই ফুলের সাথে দুটো ফুল যখন পলিনেশন করবেন, দেখবেন ফলের সাইজটা কিন্তু আরও ভালো পাবেন। তুলি ছাড়াও যে আপনারা হাতে পলিনেশন করতে পারবেন, আমি কিন্তু সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা কিন্তু হাতটা খুব ভালো করে ধুয়ে অবশ্যই তুলির মতোই পলিনেশনটা করতে পারবেন। আর নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করবেন। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনারা যাদের বাড়িতে ড্রাগন ফুল ফোটে অবশ্যই কিন্তু এইটা একবার ট্রাই করবেন, যে হাতে ড্রাগন ফুলের পলিনেশন। তো আবার নতুন ভিডিওতে দেখা হবে, তাহলে আসি।